বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হলো বৃন্দাবন, মথুরা এবং বর্ষানা। বৃন্দাবন, মথুরা এবং বর্ষানা এই তিনটে জায়গায় ভারতবর্ষের উত্তরপ্রদেশে অবস্থিত। এর আগের তিনটে ভিডিওতে আমি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে যথাযথভাবে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এই মথুরা আসার জন্যে আমাদের 20957 নিউ দিল্লি SF এক্সপ্রেস 4:45 নাগাদ ইন্দোর স্টেশন থেকে ছেড়েছিল। এই ইন্দোর জাংশন থেকে মথুরা জাংশনের দূরত্ব হচ্ছে 709 কিলোমিটার এবং আসতে সময় লাগে ম্যাক্সিমাম 10 ঘন্টা। 16 তারিখ ভোরবেলা 2:25 নাগাদ আমরা মথুরা স্টেশনে এসে পৌঁছাই। বন্ধুরা, আজ আমরা চলেছি এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রায়। শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, রাধার লীলাভূমি বৃন্দাবন আর ভক্তির নিবাস বর্ষানার পথে। এই ভিডিওতে থাকবে 10টি বিখ্যাত দর্শনীয় স্থান, যেমন শ্রীকৃষ্ণের জন্মভূমি, কংসের কারাগার, বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, ইস্কন মন্দির, নিধিবন, গোবর্ধন পাহাড়, আরও অনেক কিছু। তাই এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আমি সৌরভ আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার সৌরভ। মথুরা স্টেশনে নেমেই তোমাদের প্রথম কাজ হবে বৃন্দাবনের জন্য একটা শেয়ার টোটো বুক করা। এরপর বৃন্দাবনে সাধ্যমতো একটা হোটেল ভাড়া নিয়ে তোমরা চলে যেতে পারো শ্রী গোবিন্দদেব মন্দির। এটি 1590 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কালে তৈরি হয়েছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু শ্রী রূপ গোস্বামীর উদ্যোগে। এখানে যে বিগ্রহটি প্রতিষ্ঠিত আছে তিনি হলেন গোবিন্দদেব, যেটি রূপ গোস্বামী গোমতাল কুণ্ডের পাশ থেকে মাটির নিচে খুঁজে পেয়েছিলেন এবং রাজা মানসিংহের নির্দেশে এখানে এই বিশাল মন্দিরটি তৈরি হয়। গোবিন্দদেব মন্দির দেখা হলে তোমরা চলে যেতে পারো দক্ষিণ ভারতের ভাস্কর্যে তৈরি আর একটা সুপ্রাচীন মন্দির দেখার জন্যে, যেটা শ্রী রঙ্গনাথ মন্দির নামে পরিচিত। এই রঙ্গনাথ মন্দিরটি দক্ষিণ ভারতের বিখ্যাত শ্রীরঙ্গম রঙ্গনাথ স্বামী মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে, যেখানে ভগবান বিষ্ণু শ্রী রঙ্গনাথ স্বামী হিসাবে পূজিত হন। এখানে তিনি আদি শেষনাগের উপরে শায়িত অবস্থায় বিরাজমান। এই রঙ্গনাথ মন্দিরে প্রতি বছর রথযাত্রা ও ব্রহ্মোৎসব বিশেষভাবে পালিত হয়। এই সময় দক্ষিণ ভারতীয় পুরোহিতরা বৈদিক রীতিতে পুজো করেন আর ভক্তরা গোবিন্দা রঙ্গনাথা ধ্বনি দিয়ে মন্দিরের চত্বর ভরিয়ে তোলেন। এই মন্দিরের ভেতরেই শ্রী রঙ্গনাথ স্বামীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে একটা সোনার তাল গাছ, যে স্তম্ভটি সোনা দিয়ে মোড়া হয়েছে। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় সংস্কৃতির পাশাপাশি এখানে রয়েছে রাজস্থানীয় ভাস্কর্যের একটা পরিচয়, যেটাকে শীষমহল বলা হয়। এই সব কিছুর পাশাপাশি এখানে ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে বিভিন্ন রকমের সোনার তৈরি আসবাবপত্র রাখা হয়েছে, যেমন সোনার তৈরি সিংহাসন, সোনার তৈরি হাতি, বিভিন্ন রকমের সরঞ্জাম এবং রথযাত্রাও সেটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্যে তৈরি করা হয়েছে সোনা দিয়ে। এই রঙ্গনাথ মন্দিরের দর্শন শেষ হলে তোমরা ব্রজের এই সরু গলি দিয়ে চলে যেতে পারো নিধিবন। ভক্তেরা আজও বিশ্বাস করে প্রতিদিন রাত্রে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধার সঙ্গে অসংখ্য গোপীরা এখানে রাসলীলা করেন। আমি চাই তোমরাও একবার বৃন্দাবন এসে এই জায়গার অনুভূতি নাও। প্রতিদিন সন্ধ্যার পর নিধিবনের সব দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এটি একটা আশ্চর্য জায়গা। এখানে রাত্রের পর নিধিবনে কিন্তু কেউ থাকতে পারে না। কথায় আছে এখানের সমস্ত তুলসী বৃক্ষ গোপী বেশে ভগবান শ্রীকৃষ্ণের সাথে রাসলীলা করেন। বৃন্দাবনের এই ছোট ছোট গলিগুলো শুধুমাত্র রাস্তা নয়, এগুলো সেই পথ যেখানে একদিন শ্রীকৃষ্ণ ও রাধারানী হেঁটেছেন, যেখানে বাজত বাঁশির সুর, গোপীদের হাসির ধ্বনি আর কীর্তনের আওয়াজ ভরে যেত আকাশ বাতাস। এখানে হাঁটলে মনে হয় সময় যেন থেমে গেছে। ভক্তদের ঠোঁটে বারবার শোনা যায় রাধে রাধে, যেন বাতাসে মিশে আছে প্রেম ও ভক্তির সুহাস। এরপর তোমরা চলে যেও বৃন্দাবনের দাউজি মন্দির। দাউজি হচ্ছেন স্বয়ং বলরাম, যিনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। এখানে বলরামজি, রোহিণী মাতা এবং রেবতী দেবী বিরাজমান। দাউজি মন্দির দর্শন করে আমরা চলে গেছিলাম আবারও এই ব্রজের ছোট ছোট গলি দিয়ে চিরঘাটে। এই চিরঘাট অবস্থিত বৃন্দাবনের দক্ষিণ প্রান্তে যমুনা নদীর একদম তীরে। এটি একটা শান্ত, পবিত্র ও গভীর আধ্যাত্মিক পরিবেশে ঘেরা স্থান, যেখানে ভক্তেরা এসে আজও রাধাকৃষ্ণের লীলা স্মৃতি অনুভূতি করেন। চির শব্দের অর্থ হচ্ছে বস্ত্র। এই স্থানটির নামকরণ হয়েছে সেই বিখ্যাত ঘটনা থেকে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের চির মানে বস্ত্র নিয়ে বৃক্ষে ঝুলিয়ে দিতেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের 10ম স্কন্ধে এই লীলাটি বর্ণন করা হয়েছে।
একদিন গোপীরা যমুনার জলে স্নান করতে এসে নিজেদের কাপড় গাছের তলায় রেখে দেন। তখন শ্রীকৃষ্ণ এসে সেই কাপড়গুলিকে তুলে এক কদম গাছে ঝুলিয়ে দেন এবং গোপীদের বলেন, তোমরা বস্ত্র গ্রহণ করতে চাও, তবে প্রথমে আমার কাছে প্রণাম করো। এই ঘটনার মাধ্যমে ভগবান কি শিখিয়েছেন জানো? ভগবান শিখিয়েছেন সমস্ত লজ্জা, অহং, মোহ, ভয় ত্যাগ করে ঈশ্বরের সামনে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবনের লক্ষ্য। এই যমুনা নদীর ধারে একটু হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই ইমলিতলা মন্দির। এই মন্দিরটা রাধারানীর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এই মন্দিরে রাধারানী এবং শ্রীকৃষ্ণ বিরাজমান। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম বৈকালবেলা লোটাস টেম্পল দেখতে। এই মন্দিরটি প্রায় 125 ফুট উঁচু এবং দেখতে অনেকটা পদ্মের মতো। তোমরা কম বেশি প্রত্যেকেই কালিয়া দহন সম্পর্কে নিশ্চয়ই জানো। এখানে এই কালীদহ মন্দিরটা অবস্থিত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীর তীরে অবস্থিত একটা কদম্ব বৃক্ষ থেকে ঝাঁপ দিয়ে যমুনা নদীর মধ্যে অবস্থিত কালিয়া নাগকে দহন করে সমস্ত গ্রামবাসীকে বাঁচিয়েছিলেন তার বিষাক্ত বিষ থেকে। এরপর আমরা চলে গেছিলাম বৃন্দাবনের ভক্তি বেদান্ত স্বামী মার্গ সংলগ্ন এলাকায়, যে এলাকাটার নাম হচ্ছে চতিকাড়া। এখানে 2010 সালে তৈরি হয়েছিল এই বৈষ্ণোদেবী মন্দিরটি। এই বৈষ্ণোদেবী মন্দিরের উচ্চতা হচ্ছে 141 ফুট এবং এখানে ভগবান বৈষ্ণোদেবী যেন বলছেন, ভক্তি দিয়ে জাগাও নিজেকে। এই জায়গাটা শুধু দর্শন স্থান নয়, বরং মনকে, ভাবনাকে, আত্মাকে একটা নতুন রং করে দেয়। এবং এখানে শুধুমাত্র যে বৈষ্ণোদেবীর মূর্তি আছে তা নয়, এখানের কোনায় কোনায় বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। বৃন্দাবনের আরও একটা আকর্ষণীয় স্থান হচ্ছে এই নতুনভাবে তৈরি ইস্কন মন্দিরটা। এটা সত্যি খুবই সুন্দর দেখতে, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখবে। এরপর আবারও ব্রজের সেই রাত্রিকালীন গলি দিয়ে চলে গেছিলাম আমরা একটা নতুন জায়গাতে, সবার মনের কাছের একটা জায়গা, সেটা হচ্ছে বাঁকে বিহারী মন্দির। ভগবান যেন আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। তার পর্দাটা যখন সরে গেল, আমরা তার চোখের দিকে যখন তাকালাম, যেন সব কিছু ভুলে যাওয়া যায় তার চোখের দিকে তাকিয়ে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব তার কাছে যেন ক্লান্তির মতো। তাই বন্ধুরা, ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে কমেন্টে লিখতে ভুলবে না, জয় বাঁকে বিহারীর জয়। এই বাঁকে বিহারী মন্দির থেকে বেরিয়েই 10 টাকা দিয়ে একটা টোটো বুক করে আমরা চলে গেছিলাম প্রেম মন্দির। এই মন্দিরটি প্রায় 54 একর ক্ষেত্র জুড়ে বিস্তৃত এবং নির্মিত হয়েছে সাদা ইটালিয়ান মার্বেল দিয়ে। এই মন্দিরের নির্মাতা হচ্ছেন জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ। এই মন্দিরের আলোকসজ্জা সত্যি দর্শকদের মন যেন কেড়ে নেয়। বন্ধুরা, সত্যি বলতে তোমরা এই মার্বেল পাথরের মেঝেতে যখন দাঁড়াবে, তখন তোমাদের ভেতর থেকে মনে হবে তুমি যেন এক প্রেমের নদীর ধারে দাঁড়িয়েছ। এখানে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পাথরে, প্রতিটি আলোক প্রতিফলনে ভেসে ওঠে রাধাকৃষ্ণের এক অনন্ত প্রেম গাথা। বন্ধুরা, এই ছিল আমাদের একদিনে বৃন্দাবন ভ্রমণের একটা অভিজ্ঞতা। এর পরের দিন আমরা তোমাদেরকে মথুরা এবং বর্ষনা ঘুরে দেখাবো। তোমাদের যদি আমার বানানো ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং পাশে থেকো।